যশোরে পুলিশের দখল করে রাখা জমি ফিরে পেল জেলা প্রশাসন। 2016 সালে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান খাস জমি সকল নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা প্রশাসনের নামে রেকর্ড হওয়া জমি পুলিশ ক্লাবের নামে দখল করে নেন। দখল করতে গিয়ে সেখানে বসবাসকারীদের রাতের অন্ধকারে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করেন এবং মিথ্যা মামলাও দেন তিনি। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে যশোর শহরের গাড়িখানায় 1 একর 20 শতক জমি নিয়ে জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের চলে তুমুল রেষারেষি। জমিটি খাস খতিয়ান হলেও পুলিশ সেটা মানছিল না। এক পর্যায়ে জেলা প্রশাসন মামলা করেন। উচ্চ আদালতে মামলা চলাকালে 2016 সালে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে পুলিশ রাতারাতি ওই জমি দখলে নেয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 2 গাড়ি পুলিশ এনে ঢুকে দেয় পাড়ার ভিতরে, দিয়ে সব বুকে অস্ত্র ঠেকাই দিয়ে বলে এখনই বেরোবে, নাই তো গুলি করে মারবো। তোদের এখানে কি, তোরা এখান থেকে বেরো, কারণ এখান থেকে কেন বেরোবে, এ জায়গা আমাদের। উচ্ছেদ করা হয় জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে সেখানে থাকা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। যারা পুলিশের দখল দায়িত্বে প্রতিবাদ করেন তাদের উপর নেমে আসে পুলিশি নির্যাতন। আমি কোনো মালপত্র বের করতে পারিনি, আমার একটা বসার চেয়ারও পর্যন্ত আমি ওখান থেকে বের করতে পারিনি। 5-10 সেকেন্ডে 10 মিনিটের মধ্যে আমার ওখান থেকে উচ্ছেদ করে দেয়। আমাদের পরিবার সহ তাদের মহিলাদের মারধর করে আজকে রোহিঙ্গারা যেভাবে জীবনে ফিরে এসে আমাদের পরিবারে ওইভাবে ফিরে আমি রাত্রিবেলা পলায় যাচ্ছি আমাদের ওখান থেকে। দখলের পর পুলিশ প্রথমে সেখানে পুলিশ ক্লাব নামে সাইনবোর্ড দেয়, পরে সেটা পরিবর্তন করে পুলিশ প্লাজা নামে সাইনবোর্ড দিয়ে মেলা বসায়। সারা বছর ধরে চলে এই মেলা, যা নিয়ে অসন্তুষ্টি রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। তখন ইলিয়াস ছিল যশোরের ওসি এবং রফিক ছিল এডিশনাল এসপি, তারাই এই মূল নায়ক ছিল এবং সঙ্গে আরও পুলিশ ছিল, এবং এরা এই কাণ্ডগুলো ঘটাইয়ে পরবর্তীতে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে ক্রস ফায়ারের ভয় দিয়ে এবং ওই যাদেরকে ওখান থেকে নামাই দিয়েছে তারা আজকে পথের ভিখারি। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষে রায় দেয় হাইকোর্ট। এই সংক্রান্ত কাগজ পেয়ে জেলা সদর সেটেলমেন্ট অফিস থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে যাচাই বাছাইয়ের কাজ চলছে। যে মেলার একটা যশোরে পরিপত্র আছে, বিশেষ করে চেম্বারের অনুমতি ব্যতিরেকে কোনো মেলা হতে পারে না। এখানে মেলার নামে দীর্ঘদিনভাবে ব্যবসা পরিচালনা হচ্ছে, এখানে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ সৃষ্টি হয়েছে এই বিষয়ে। জেলা প্রশাসন জমিটি ফিরে পাওয়ার পর আবারও সেখানে লিজ পেতে চায় উচ্ছেদ হওয়া মানুষরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।